বাবা হেঁটেছিলেন যেই পথে, সেই পথেই হাঁটা শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খননের মাধ্যমে আবার গ্রামীণ কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নিলেন তিনি। বললেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। মেহেদী হাসানের আরও একটি রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মুক্তিযুদ্ধের পর আওয়ামী দুঃশাসনে বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন জিয়াউর রহমান। তখনও ৭৪-এর দুর্ভিক্ষের স্মৃতি ভোলেনি মানুষ। তার উপর দেশে বিপুল সংখ্যক কর্মক্ষম বেকার জনগোষ্ঠী। এই বেকারদের কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে ১৯৭৭ সালে যুগান্তকারী উদ্যোগ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছিলেন না সাংবাদিক দল তখন তাদের নিজেই নেমে পড়েন কোদাল হাতে, শুরু করেন দেশব্যাপী খাল খনন কর্মসূচি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় কর্মসংস্থানের ব্যবস্থা হয় বেকার যুবাদের, আর খালের পানি প্রবাহ কাজে লাগিয়ে উন্নয়ন করা হয় সেচ ব্যবস্থার। সে সময়ের পরিসংখ্যান বলছে, জিয়ার আমলে খাল খননের মাধ্যমে ১০ লাখ একর জমি সেচের আওতায় আনা সম্ভব হয়েছিল, যা খাদ্য উৎপাদন বাড়াতে রেখেছিল বড় ভূমিকা। মানেই বাংলাদেশ, জিয়া যা করবে তাদের কল্যাণের জন্যই করবে। শহীদ জিয়ার এ কর্মসূচি অব্যাহত থাকলে বর্ষায় যেমন হঠাৎ বন্যার মুখোমুখি হতে হতো না, তেমনি শুষ্ক মৌসুমেও পানি সংকট থাকতো না। প্রায় ৪ দশক পর প্রধানমন্ত্রী তারেক রহমান আবার শুরু করলেন সেই খাল খনন কর্মসূচি। কৃষি উৎপাদন বাড়াতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে ভূপৃষ্ঠের পানি ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করলেন তিনি। বললেন, আগামী ৫ বছর অব্যাহত থাকবে এই কর্মসূচি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।